সম্পূর্ণ ঘটনাটি শুনে তারপর মন্তব্য করেন। গত শুক্রবার জুমা পড়াতে গিয়ে আমার অনেক লেট হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা পরে আমি মসজিদে গিয়ে উপস্থিত হয়েছি। যেখানে আমি 12:40 থেকে আলোচনা শুরু করি, সেখানে আমি 1:15 আলোচনা শুরু করেছিলাম। কেন? বৃষ্টি হওয়ার কারণে আমি গাড়ি পাচ্ছিলাম না। একজন যদি যায় গাড়ি ভাড়া, তাহলে সিএনজি ভাড়া তাহলে হচ্ছে ৳50, ৫ জন ৳250, আমি ওনাকে ৳250 বলছিলাম, ৳300 বলছিলাম। কিন্তু ওই ড্রাইভারকে বৃষ্টির কারণে প্যাসেঞ্জার হচ্ছে না, আমার জরুরি, ওনাকে ৳450 দিতে হবে। ওরা কি মানুষ? আমি জানোয়ার বলব? আমি জানোয়ার বলব না। কিন্তু মানুষ কিনা সে প্রশ্নটা বললাম। ঠিক একই কাহিনী গতকালকে হয়েছে, যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে। সেখানে আমাদের ছাত্র ভাইরা যখন অসুস্থ এবং পুরো শরীর নিয়ে দগ্ধ শরীরে হসপিটালে যাওয়ার জন্য ছুটাছুটি করছিল, এলাকার রিকশাওয়ালারা তাদের ন্যায্য ভাড়া তারা যাবে না, তাদেরকে অতিরিক্ত ভাড়া দিতে হবে। পানির বোতলের ৳50 পানির বোতল, ৳15 পানির বোতল, ৳80 পানির বোতল, ৳600 তারা বিক্রি করতে হবে। কেন রে ভাই? তোমরা মানুষ না? তোমার সন্তানের সাথে এটা হইতে পারতো না? তুমি একদিন বিপদে পড়তে পারতা না? কেন এগুলো হয় ভাই? কেন? মানুষের মধ্যে কি মানবতাবোধ জাগবে না? তাদেরকে কে জাগাবে? বাঙালি এবং মানুষ যখন তার নিজেরটা মানুষের নিজের কল্যাণের মতো করে নিজেকে যেভাবে কল্যাণ চায়, ঠিক ততদিন পর্যন্ত মানুষের কল্যাণ সে যতদিন না চাইবে, ততদিন সমাজেই, দেশে কখনো আল্লাহর রহমত নাজিল হবে না, শান্তি শৃঙ্খলা কখনো প্রতিষ্ঠা হবে না।